দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খালিগঞ্জ জেলা পরিষদ আসনে এজিপি প্রার্থী ফাতেমা বেগমের হয়ে মাঠে বিজেপি নেতা ইকবাল সহ মণ্ডল সভাপতি। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সংখ্যালঘু অধ্যুষিত কালীগঞ্জ জেলা পরিষদ আসনে নির্বাচনী প্রচার তুঙ্গে উঠেছে। অসম গণপরিষদ দলের করিমগঞ্জ জেলার ইনচার্জ তথা লীলামবাজার জিপির সভাপতি, বর্তমান কালীগঞ্জ জেলা পরিষদের এজিপি দলের মনোনীত প্রার্থী ফাতেমা বেগমের প্রতিনিধি আবু তালহা চৌধুরী হয়ে প্রচার তুঙ্গে উঠেছে। আজ লীলামবাজারে করিমগঞ্জ জেলা মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেনের তত্ত্বাবধানে বেশ কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বিজেপি নেতা ইকবাল হোসেন ও দলীয় মনোনীত প্রার্থীর প্রতিনিধি আবু তালহা চৌধুরী বলেন, জেলার মধ্যে রেকর্ড ভোটে জয়ী হবেন খালিগঞ্জ জেলা পরিষদের এজিপি প্রার্থী ফাতেমা বেগম। তারা আরও বলেন, এজিপি বিজেপি সাম্প্রদায়িক নয়, এই দল একমাত্র উন্নয়নে বিশ্বাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সময়ে যে উন্নয়ন হচ্ছে সেটা এক বৃহৎ কর্মযজ্ঞ। বর্তমানে বিশেষ করে করিমগঞ্জ জেলার প্রান্তে প্রান্তে সড়কে যোগাযোগ ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুৎ সংযোগ করে পৌঁছে পেয়েছে। এর সুফল সব সম্প্রদায়ের মানুষ ভোগ করছেন। এভাবে রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা হচ্ছে। ভেবেচিন্তে সবাইকে উন্নয়নের পাশে থাকার আহ্বান জানান তারা। এছাড়া শিবভূমি করিমগঞ্জ জেলা পরিষদে বোর্ড গঠন করবে বিজেপি, তাই উন্নয়নের স্বার্থে এজিপি প্রার্থী ফাতেমা বেগমকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তারা। এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ করিমগঞ্জ মণ্ডল বিজেপির সভাপতি অভিজিৎ দাস সহ বিশিষ্টরা। দেখুন এই প্রতিবেদন। আজকে সাংবাদিক সম্মেলনের মুখ্য উদ্দেশ্য হইল যে আমরা ভারতীয় জনতা পার্টি এবং অগপ তৎসঙ্গে দক্ষিণ করিমগঞ্জের অরাজনীতি সংগঠন দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদ আমরা যৌথ উদ্যোগে আমরা কর্মীদের নিয়ে আমরা যে মিত্রজোটের প্রার্থী আমরা যে তালহাবাইর যে প্রতিনিধি ফাতেমা বেগমরে আমরা সমর্থন উপলক্ষে আজকে আমাদের কর্মী সভা এবং মানুষের কাছে আমরা বার্তা পৌঁছিয়ে দিলাম যে এই জেলা পরিষদ শ্রীভূমি জেলা পরিষদ এটা আগামী দিনে আমাদের মিত্রজোটের যে 200% করে অসুবিধা হইতো না সর্বগতিকে আমাদের মাইনরিটি যে এই জেলা পরিষদটা এটা আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে উপহার দেবার লাগে আজকে এই সময়। আমরা উন্নয়নের স্বার্থে আমরা দাঁড়াইছি। আমরা কত হইল আমরা সাথে থাকুন এবং যেহেতু বোর্ড মিত্রজোটে করব, আমি সবে অনুরোধ করি আর আমরা কালীগঞ্জ জেলা পরিষদটারে মিত্রজোটের অংশ, বোর্ডের অংশ বানাইবার চেষ্টা করার লাগে। যদি এখান থেকে জিততে পারে না এজিপি তো বোর্ডে থাকতো না, আর বোর্ডে না থাকলে খাস হইত। যদি খাস দরকার হয় তো আমাদের ভোট দিতা এবং আমরা জিতবো সেটা আমরা বুঝতে পারি এবং পাবলিকরে হইয়ার যে যথেষ্ট ভোট জিতাও যেভাবে চিফ মিনিস্টার ওইখানে দায়িত্ব নিচ্ছেন আর আমরা কাজ করি বলে। একটা জিনিস দেখা গেছে, যেহেতু এটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, ওয়াকফ বিল বা ওয়াকফ সংশোধন আইন প্রসঙ্গে বিরোধীরা অনেক বক্তব্য রাখছে, এটা কি আপনার নির্বাচনে কোনো প্রভাব পড়বে? দেখুন, মুসলমান মানুষ এখন বুঝে লেছে যে ওয়াকফ বিল ইট ইজ এন ইস্যু। এই ইস্যু নিয়ে কোনো কথা নেই। ওয়াকফ বিল এখন সুপ্রিম কোর্টের একটা রায় আইছে, আমরা সবাই জানি। এখানে ওয়াকফ বিল কোনো ইস্যু নাই। মানুষ এখন বুঝছে যে ডাবল ইঞ্জিন সরকার আছে, স্টেটও আছে, এখানেও ভোট বনবো, এই মানুষের উন্নয়ন চাই, এইসব নিয়ে এখন কোনো ইস্যু নাই। আমরা ভাবছি প্রথমে যে মুসলিম মানুষরা মনে হয় একদম পুরা হয়ে গেছে, মোটিভেট হয়ে গেছে, কিন্তু আমরা এলাকায় গিয়ে দেখছি এরকম কিছু। 2 নম্বর কথা হলো প্রার্থী যে হয়েছে, প্রার্থীটা মানে 3 ভোট নেওয়া হওয়ার কারণে এখানে মানুষ সেন্টিমেন্ট হয়ে গেছে। মানুষের কথা হইলো আমরা লোকাল মানুষের লোকাল ক্যান্ডিডেট হইতে হবে, সেটাই। আজকের আমরা এই কর্মী সভার মুখ্য উদ্দেশ্য আছিল আমরা যে এজিপি বিজেপির মিত্রজোট, মানে আমরা বিজেপির যারা কার্যকর্তা তারাও তো আমরা এজিপির লাগিয়ে খাস করত, তার লাগে আমরা আজকে সব এখানে জমাইয়া তারারে আমরা অনুরোধ করছি এবং এটা তারা আমরা যে ভারতীয় জনতা পার্টির যে সংগঠন যেটা এটা বহুত বড় সংগঠন এবং এই সংগঠনের ব্যাপারে আপনারা সবাই অবগত আছেন। এটা আমরা উপরে থেকে যা নির্দেশ আইব তারা ওটা পালন করবো, এটার মাঝে কোনো ধরনের দ্বিমত নাই। এখন আজকে থেকে তারা আমরা খালিগঞ্জ জেলা পরিষদের যে প্রার্থী আছেন ফাতেমা বেগম টান লাগিয়ে পুরা জাফাইয়া পড়বো এবং আগামী দিনও যাতে আমরা 2 তারিখের ভোটে মানে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি, এটার লাগে আজকে থেকে আমরা প্রচেষ্টা করব। ধন্যবাদ।